হ্যালো স্টুডেন্ট, লেট মি ইন্ট্রোডিউস ফার্স্ট। আমি তোমাদের নতুন অঙ্কের মাস্টারমশাই অংশুমান দত্ত। এবং আরও একটি পরিচয় আমার সেটা হলো আমি এই মুহূর্তে তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলেরই প্রাক্তন ছাত্র। তো এসো, আমরা আজকে তোমাদের বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, এই যে 23 নম্বর যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা আজকে করব। যদিও আমাদের এইবারের মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাসে আমাদের এই চ্যাপ্টার নেই, কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। যারা অঙ্ক নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে চাই, করবো অ্যাকচুয়ালি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করবেন না, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এই রেসপেক্টে ইম্পর্টেন্ট যে পরবর্তীকালে তাদের কখনো মনে হবে না যে ত্রিকোণমিতি জিনিসটা আমি শিখিনি বা ত্রিকোণমিতি জিনিসটা আমি করিনি। তো আমরা প্রথমেই চলে আসছি যে দেখো, এখানে আমাকে বলেছে ত্রিকোণমিতি, এখানে আমাদের বলেছে ত্রিকোণমিতি। তাহলে প্রথম কথা, একে যদি আমরা ব্রেক করি, যদি ভেঙে দিই, তাহলে কি লিখতে পাচ্ছি? একটা হচ্ছে ত্রিকোণ আর একটা হচ্ছে মিতি। ত্রিকোণ মানে কি? ত্রিকোণ মানে তো আমরা জানি তিনটে কোণ। ত্রিকোণ মানে তিনটি কোণ। আর মিতি বলতে কি বোঝায়? মিতি বলতে আমরা যেটা বুঝি অঙ্কের ভাষায়, সেটা হচ্ছে পরিমাপ করা। এটা মানে হচ্ছে কি? পরিমাপ করা। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ত্রিকোণমিতি মানে তিনটি কোণের পরিমাপ। এবার দেখা যাক তিনটে কোণ কাদের থাকে। তিনটে কোণ থাকে ত্রিভুজের, এটা আমরা জানি। তিনটে কোণ একমাত্র থাকে কাদের? ত্রিভুজ। এবার আমরা জানি যে ত্রিভুজের বাহু ভেদে বিভিন্ন রকম ত্রিভুজ আছে, কোণ ভেদে বিভিন্ন রকম ত্রিভুজ আছে। ধরো, যদি আমরা বাহু ভেদে যদি ত্রিভুজের ভাগগুলোকে যদি লিখি, তাহলে প্রথমেই যেটা আসছে সেটা ধরো বিষম বাহু, তারপরে আসছে ধরো সমদ্বিবাহু, তারপরে আসছে ধরো সমবাহু, তারপরে এবার যদি কোণ ভেদে যদি আমরা আসি, কোণ ভেদে আমরা আসলে প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে ধরো সূক্ষ্মকোণী, এবং যেটা আসছি সেটা হচ্ছে লাস্ট স্থূলকোণী। এই সূক্ষ্মকোণীর মধ্যে থেকে আবার আমরা দুটো ভাগ খুঁজে নিতে পারি। একটা হচ্ছে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ, আরেকটা যেটা সমকোণী নয়, সে একটা ত্রিভুজ। একটা সমকোণী নয় কিন্তু সূক্ষ্মকোণী। তো সূক্ষ্মকোণীর ভাগ অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজকে সূক্ষ্মকোণীর ভাগের মধ্যে আমরা রাখতে পারি না। তো ঠিক আছে, ছেড়ে দাও, তুলে দিলাম। তো এর মধ্যে দেখো, এর মধ্যে আর একটা ত্রিভুজ তাহলে এখানে নিয়ে নিই, সমকোণীটাও নিয়ে নিই, ত্রিভুজের ভাগের মধ্যেই নিয়ে নিলাম সমকোণীকে। তো ত্রিকোণমিতিতে মাথায় রাখতে হবে আমাদের শুধুমাত্র কিন্তু এই সমকোণী ত্রিভুজটা দিয়ে আমরা কাজটা করব। কেন না? তার কারণ হচ্ছে এটা না, এই সমকোণী ত্রিভুজের যে বাহু, সে বাহুগুলোর একটা নির্দিষ্ট নাম আছে, যেটা অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নেই। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজটাকে যদি দেখি, সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন হয় আমরা জানি, এরকম একটা সমকোণী ত্রিভুজ।
তা সমকোণী ত্রিভুজ যখন হচ্ছে, সমকোণী কেন বলা হচ্ছে একে? তার প্রধান কারণ হচ্ছে এটাই যে এই ত্রিভুজের একটা কোণের মান 90°। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে যদি সংজ্ঞা আমাদেরকে বলতে হয়, যদি আমাদের কাছে ডেফিনেশন চাই বা সংজ্ঞা, তাহলে আমরা বলবো হচ্ছে এটাই, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ডেফিনেশন। ক্লাস 8-এ আমরা জানি, পড়ে এসছি, প্রমাণও করে এসছি যে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180°। তাহলে সমকোণী ত্রিভুজের তো একটা কোণের মান তো 90° হতেই হবে। তার মানে বুঝতেই পারছো বাকি যে দুটো কোণ পড়ে আছে তাদের যোগফল 90° হবেই। তার মানে হচ্ছে এটাই, তারা প্রত্যেকেই সূক্ষ্ম কোণ। They both are acute angle. তাহলে এরা যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ সূক্ষ্ম কোণ। এতদিন পর্যন্ত আমরা এটাই দেখে এসেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার ধরো, আমি এখানে দুটো সমকোণী ত্রিভুজ নিলাম, একটা ধরো সবুজ, একটা হলুদ। তো সবুজ যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার নাম আমি ধরো দিলাম ABC, আর হলুদ যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার নাম আমি দিলাম PQR। তাহলে এই ক্ষেত্রে এইটা সমকোণ, তার জন্যই সে সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রে এটা সমকোণ, তাই সে সমকোণী ত্রিভুজ। তো এতদিন মোটামুটি আমরা এটাই জেনে আসতাম যে যেটা মাটির দিকে থাকে সেটাই ভূমি, যেটা মাটির সঙ্গে দাঁড়িয়ে আছে অর্থাৎ লম্বভাবে আছে সেটাই লম্ব। অতিভুজের কিন্তু কোনো চেঞ্জ হয় না। সমকোণ যেটা আছে তার বিপরীতে যে বাহুটা আছে তাকেই আমরা অতিভুজ বলি। এই ক্ষেত্রেও তাই, যেটা সমকোণ আছে তার বিপরীতে যে বাহু আছে তাকে কিন্তু আমরা অতিভুজ বলি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যে ভূমির দিকে আছে তাকে কি আমরা ভূমি বলতে পারি সবসময়? যে ভূমির সঙ্গে লম্বভাবে দাঁড়িয়ে আছে তাকে কি আমরা সবসময় লম্ব বলতে পারি? তো এই জায়গায় এসে ক্লাস 10-এ উঠে আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে যে কে লম্ব আর কে ভূমি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কিসের ভিত্তিতে বুঝবো আমরা? বুঝবো হচ্ছে এটা, যে আমি দেখেছি যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, আর বাকি যে দুটো কোণ আছে সেই দুটো কোণকে যদি যোগ করি আমরা, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা যদি করি আমরা পাচ্ছি কত? 90°। তার মানে এই দুটো কোণের মান যদি ইন্ডিভিজুয়ালি আমরা যদি দেখতে যাই, তাহলে দুটো কোণের মান 90°-র কম হতে হবে। কারণ তোমার ধরো দুজন বন্ধুর কাছে মোট 90 টাকা আছে। তাহলে দুজনের কাছে যদি মোট 90 টাকা থাকে, তাহলে নিশ্চয়ই একজনের কাছে 90 টাকার কম থাকতেই হবে। একজনের কাছে হয়তো 1 টাকা থাকলো, আরেকজনের কাছে 89 টাকা থাকবে। এমন এটা তো হতে পারে না। আমি যখনই বললাম যে দুই বন্ধুর কাছে 90 টাকা আছে, তাহলে একজনের কাছে 90 টাকা থাকতে পারে না, কারণ আরেকজনের কিছু না কিছু থাকতেই হবে, তা না হলে তার অস্তিত্বই থাকবে না। তাহলে এই দুটো কোণ ডেফিনেটলি সূক্ষ্ম কোণ। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে সূক্ষ্ম কোণের ওপর ডিপেন্ড করে আমি যদি এই সূক্ষ্ম কোণটা ধরি, সূক্ষ্ম কোণের নাম যদি আমি থিটা দিই, তাহলে এই সূক্ষ্ম কোণের রেসপেক্টে যদি আমরা ধরি, তাহলেই আমরা বলবো যে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। অর্থাৎ সূক্ষ্ম কোণ যেটা ধরবো তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সে সবসময়ের জন্য লম্ব হবে। অতিভুজ তো নির্দিষ্ট সবসময় সমকোণের বিপরীতটা। তাহলে দুটো বাহু হয়ে গেল, তাহলে বাকি যে বাহুটা থাকবে সে হয়ে যাবে ভূমি। তাহলে এইবার দেখো লক্ষ্য করে, এই কোণটাকে যদি আমরা এবার থিটা ধরি, সূক্ষ্ম কোণ ধরি, এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে যদি এই ত্রিভুজটার লম্ব আর ভূমিকে যদি আমরা দেখতে চাই, তাহলে অতিভুজ তো নির্দিষ্ট, সমকোণের বিপরীত। তাহলে যেটাকে আমি সূক্ষ্ম কোণ, যে কোণটার এগেনস্টে আমি
জানতে চাইছি যে কে লম্ব কে ভূমি, তাহলে তার বিপরীতে যে বাহু আছে সে হবে লম্ব, সে যতই মাটির সঙ্গে শুয়ে থাকুক না কেন, আর বাকি যে থাকবে সে হয়ে যাবে ভূমি। তাহলে বুঝতেই পারছো একটা সমকোণী ত্রিভুজের দুটো সূক্ষ্মকোণ, তাহলে আমি যে সূক্ষ্মকোণের সাপেক্ষে কাজ করতে চাই বা যে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমি দেখতে চাই, সেই সূক্ষ্মকোণের উল্টো দিকের যে বাহুটা থাকবে সেটাই হবে লম্ব, তাহলে বাকি যে থাকবে সে ভূমি। তাহলে আমাদের নিশ্চয়ই কে লম্ব হবে আর কে অতিভুজ হবে নিশ্চয়ই আমরা সূক্ষ্মকোণের বিচারে ঠিক করতে পারবো। অতিভুজ কিন্তু আমাদের নির্দিষ্টই থাকে সবসময় 90°, অর্থাৎ যেটা সমকোণ তার বিপরীত বাহুটাই হচ্ছে এখানে আমাদের অতিভুজ। তাহলে এবার দেখো লক্ষ্য করে, তাহলে আমরা কি দেখলাম, একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ, এর বাইরে আর তো কিছু নেই। এবার আমাদের ইচ্ছে হলো, হঠাৎ করে খেয়াল হলো যে আমরা যদি এদের অনুপাত করি। এখন অনুপাত জিনিসটা কিন্তু আমরা সেই ক্লাস 7 থেকে বোধহয় করে আসছি, 7 না 6 থেকে করে আসছি। অনুপাত বলতে কি বোঝায়, সেখানে দুটো রাশি থাকবে, একটা পূর্ব পদ আর একটা উত্তর পদ বা পরপদও বলা হয়, এরকম দুটো পদ থাকবে। এরকম দুটোর যদি অনুপাত থাকে তাদেরকে আমরা ভগ্নাংশে লিখতে পারি, যদিও ভগ্নাংশ আর অনুপাত এক জিনিস নয়। ধরো কোথাও আছে 2:3, তো একে আমরা 2/3 লিখে থাকি, অসুবিধা নেই, ভ্যালুটা সেম, মিনিংটা হয়তো আলাদা, ভ্যালুটা সেম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমি যদি তাহলে লম্ব, অতিভুজ আর ভূমি এদের যদি আমি অনুপাত করি, তাহলে আমি কি কি অনুপাত পেতে পারি। প্রথম কথা আমি পেতে পারি লম্ব বাই অতিভুজ, আমি এটা পেতে পারি। তাহলে আমি যদি এই বাহুগুলোর যদি অনুপাত করতে যাই, লম্ব বাই অতিভুজ, এটা একটা লিখতে পারি। তারপরে ধরো লিখতে পারি ভূমি বাই অতিভুজ, আমি অতিভুজটাকে শুধু অতি অতি করে লিখছি, হ্যাঁ, ভুজটা লিখছি না। আর একটা ধরো লিখতে পারি লম্ব বাই ভূমি। আবার কি লিখতে পারি, ঘুরিয়ে লিখতে পারি, ধরো অতিভুজ বাই লম্ব। তারপর ধরো লিখতে পারি অতিভুজ বাই ভূমি। আর একটা লাস্টেরটা লিখতে পারি ধরো ভূমি বাই লম্ব। দেখো এই যে তিনটে বাহু দিয়ে, লম্ব, অতিভুজ আর ভূমি, এই তিনটে বাহু দিয়ে এই 6টা অনুপাতের বাইরে আমরা কিন্তু আর কোনো অনুপাত পাবো না। তোমরা বাড়িতে দেখতে পারো, যদি কারোর এই 6টার বাইরে অন্য কোনো অনুপাত আসে তাহলে সে আমাকে জানিও, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ করে জানিও। তাই এই যে লম্ব বাই অতিভুজ, এর একটা নামকরণ করা আছে, যেহেতু নির্দিষ্ট, এটা বলছে এর নাম হচ্ছে সাইন। ভূমি বাই অতিভুজ, তার একটা নাম দেওয়া আছে, তার নাম হচ্ছে কোসাইন। লম্ব বাই ভূমি, তার একটা নাম দেওয়া আছে, বলছে ট্যানজেন্ট। অতিভুজ বাই লম্বর নাম দেওয়া আছে কোসেকান্ট। অতিভুজ বাই ভূমির নাম দেওয়া আছে সেকান্ট। আর ভূমি বাই লম্বর নাম দেওয়া আছে কোট্যানজেন্ট। এত বড় বড় যেহেতু নাম, তাই নামগুলোকে আমরা ছোট ভাবে ইউজ করি। এটাকে আমরা বলি শুধু সাইন, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। এটাকে আমরা বলি শুধু কস, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। এটাকে আমরা কি বলি, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। এটাকে আমরা কি বলি, কোসেক অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এটাকে আমরা বলি শুধু সেক অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আর এটাকে আমরা বলি কট অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে এই 6টা কোণানুপাত নিয়ে আমাদের কাজ। তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, কোসেক মানে উল্টো অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টো কোসেক আমরা বলতে পারি এখন, যেহেতু দেখতে পাচ্ছি লম্ব বাই অতিভুজে উল্টো অতিভুজ বাই লম্ব, না অনন্যক বলতে পারো।
কসের উল্টো, কস মানে যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে তার উল্টো অতিভুজ বাই ভূমি, তাকে বলছি সেক। ট্যান মানে লম্ব বাই ভূমি, তার উল্টো, উল্টো মানে অনন্য অক্ষকে আমরা কট বলতে পারি, ভূমি বাই লম্ব। তা এইটাকে যদি ভুলেও যাও তোমরা, তাহলে এইরকম তোমরা একটা আবৃত্তির মাধ্যমে জিনিসটাকে নিজেরা ঠিক করে নিতে পারো। এরকম ভাবে আমি বলি মনে রাখতে, সাই বাবা লম্বাবতী কসাইখানায় ভীরতি। ট্রেনে চেপে লাগে ভয়। আর সংযোজন, এইটুকু শিখলে ত্রিকোণমিতির অনেক অঙ্ক হয়। তো এটা যদি মনে রাখতে পারো তোমরা, তাহলে তোমাদের অসুবিধা হবে না। সাই বাবা, that means সাইন, সাই means সাইন। লম্বাবতী, that means লম্ব বাই অতিভুজ, তাহলে সাই বাবা লম্বাবতী। কসাইখানায়, হোয়াট ইজ কসাই? কসাই none other than cos। ভীরতি মানে ভূমি বাই অতিভুজ। হোয়াট ইজ ট্রেন? ট্রেন নাথিং বাট ট্যান। লাগে ভয় মানে লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি পেলাম? সাই বাবা লম্বাবতী, কসাইখানায় ভীরতি, ট্রেনে চেপে লাগে ভয়, আর এইটুকু শিখলে ত্রিকোণমিতির অনেক অঙ্ক হয়। তাহলে সাইন মানে আমরা কি বলছি? সাই বাবা, লম্বাবতী লম্ব বাই অতিভুজ, কসাইখানায় ভীরতি, কসাই দ্যাট মিনস কস, ভীরতি মানে ভূমি বাই অতিভুজ, ট্রেনে চেপে লাগে ভয়, ট্রেনে মানে ট্যান, লাগে ভয় মানে লম্ব বাই ভূমি। তাহলে এইরকম ভাবে আমরা এই যে কোণানুপাত গুলোকে লিখেছি দেখো এখানে, এই কোণানুপাত গুলোকে তোমরা কিন্তু মনে রাখতে পারো। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, সেক মানে অতিভুজ বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। কোণানুপাতকে তোমরা সবসময় এরকম ভাবে মনে রাখার চেষ্টা করবে যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। এরকম ভাবে মনে রাখবে। তাহলে চলে এসো এবার কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি যে এগুলো কি হতে পারে। ধরা যাক এখানে আবার একটা সমকোণী ত্রিভুজ আমরা নিলাম। এই সমকোণী ত্রিভুজটার ধরো নাম দিলাম এ বি সি। তাহলে আমি যদি এই সূক্ষ্মকোণটার সাপেক্ষে যদি দেখি, প্রথম কথা এটা তো আমাদের অতিভুজ, সবসময় আমরা জানি যে সমকোণের যেটা বিপরীত বাহু সেটা অতিভুজ। এটা যেহেতু সূক্ষ্মকোণ নিয়েছি, তাহলে এই হচ্ছে আমাদের লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই লম্ব, আর এই জিনিসটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এবার আমরা এখান থেকে বার করতে চাইছি সাইন কোণানুপাতের মান কত হবে। সেটাকে লেখা হয় এরকম ভাবে যে সাইন থিটা, থিটা বলতে আমি কোন কোণের সাপেক্ষে সাইনকে বের করতে চাইছি। তাহলে কোন কোণের সাপেক্ষে বের করতে চাইছি? এই কোণের সাপেক্ষে। সাইন মানে সাই বাবা লম্বা, লম্বা মানে লম্ব, লম্ব এখানে কে? এ বি। লম্বা অতি, অতি মানে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি। তাহলে সাইন থিটা পেয়ে গেলাম কত? এ বি বাই এসি। যদি কস থিটা বের করতে চাই, কসাইখানায় ভীর, ভীর মানে ভূমি, ভূমি হচ্ছে এখানে বিসি, অতিভুজ মানে হচ্ছে এখানে এসি। আর যদি বের করতে চাই ট্যান, ট্রেনে চেপে লাগে ভয়, লম্ব বাই ভূমি মানে এ বি বাই বিসি।
তাহলে এই তিনটে কোণ অনুপাত পেয়ে গেলাম আমি, সাইন, কস এবং ট্যান। নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে। তাহলে এবার সাইনের অনন্যক আমরা কি জানি? আমরা জানি কোসেক। তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে? এসি উল্টে যাবে, এসি বাই এবি। কসের উল্টো কে? কসের উল্টো হচ্ছে সেক। সেক মানে কি হবে তাহলে? এসি বাই বিসি। তারপরে আসছে কট। কট কার উল্টো? ট্যানের উল্টো। তাহলে বিসি বাই এবি। তাহলে এই ছটা কোণানুপাতকে নিয়েই কিন্তু আমাদের ত্রিকোণমিতি, যতদিন পর্যন্ত আমরা ত্রিকোণমিতি করব, আমরা কিন্তু এই ছটা কোণানুপাত নিয়েই কাজ করব। এবার যদি আমরা এই অনুপাতগুলোর ভ্যালুগুলো যদি দেখতে চাই, যে অনুপাতগুলোর ভ্যালু কি হতে পারে, একটা জিনিস ভেবে দেখো। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে, সবচেয়ে বড় বাহু অতিভুজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রইল বাকি লম্ব আর ভূমি। তাহলে আমি যদি লম্ব আর অতিভুজের মধ্যে যদি কম্পেয়ার করি, যদি তুলনা করি, তাহলে অতিভুজ সবসময় লম্বর বড়ই হবে। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ যখন আমি সাইন করছি, তাহলে সেটা কি হবে? এটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে আমরা বলতে পারি এখানে যে সাইন থিটা, আপাতত তোমরা এটাই জেনে রাখো যে সাইন থিটার মান একের থেকে ছোট বা খুব বেশি কি বেশি কি হতে পারে? সমান হতে পারে। এবং আপাতত এটাই জেনে রাখো যে শূন্যর বড়। কস থিটা সেটা হচ্ছে কি ভূমি বা অতিভুজ, সেই ক্ষেত্রে আমরা কি জানি যে ভূমিটা লম্বর থেকে সবসময় ছোট হয়, তাহলে এটাও হবে এটা। আর ট্যান এর মান, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে ট্যান এর মান কিন্তু আমাদের যে কোনো কিছু হতে পারে। কেন আমি তোমাদেরকে বলি, কারণ দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, লম্ব ভূমি, এটা কিন্তু কোনো কথা না যে লম্ব সবসময় ভূমির থেকে বড় হবে বা ভূমি সবসময় লম্বের থেকে বড় হবে। এই দুটোর মধ্যে যে কেউ বড় হতে পারে, যে কেউ ছোট হতে পারে, বাট এইটা নিশ্চিত যে বোথ আর লেস দ্যান হাইপোটেনিয়াস। অতিভুজকে আমরা বলি হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস। ভূমিটাকে আমরা বলি বেস, আর এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনিয়াস, বেস আর পারপেন্ডিকুলার। লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে বেস, আর অতিভুজ হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস। তাহলে এইটুকুনি নিশ্চিত যে লম্ব আর ভূমি তারা অতিভুজের থেকে ছোট, কারণ তারা কেউই অতিভুজের বড় হতে পারে না। কিন্তু যদি লম্ব আর ভূমির মধ্যে যদি চিন্তা করি, তাহলে এই দুজনের মধ্যে কে বড় কে ছোট হবে সেটা নির্দিষ্ট করে আমরা বলতে পারি না। কখনো লম্ব বড় হতে পারে, কখনো ভূমি বড় হতে পারে। তবে তার মান কখনো একের বড় হতে পারে, কখনো একের ছোট হতে পারে। আরো বেশি হতে পারে, যখন একের বড় তখন সেটা 2, 3, 4, 5, 6, 7, 100, 1 কোটি, অনেক কিছু হতে পারে। তা আমাদের এখানে বলা হয় যে ট্যান এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এই রেস্ট্রিকশন পর্যন্ত যায়। যদিও এটা ঠিক নয়, এখানে -1 পরবর্তীকালে আমরা দেখবো, যখন আমরা ত্রিকোণমিতিক ফাংশন করব তখন দেখবো যে এটার মান 0 থেকে থাকছে না, -1 চলে যাচ্ছে। সেটা পরের কথা। এই মুহূর্তে আমরা জানি 0, যে 0 ছোট হতে পারে না, 0 সমান, একের বড় হতে পারে না, একের সমান, এর মধ্যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বিলংস করে। এইবার আমরা একটুখানি দেখে নিই যে এই যে এখানে জিনিসটা করা হয়েছে, এদের মধ্যে দেখো একটু সম্পর্ক দেখা যাচ্ছে। সাইন আর কোসেকের মধ্যে কি সম্পর্ক লক্ষ্য করে দেখো। যে আমরা এদিকে আসি, তো আমরা ত্রিভুজটা আরেকবার টেনে নিচ্ছি। আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম, নাম দিয়েছিলাম এ বি সি। এটা হচ্ছে আমাদের থিটা, যে কোনটার রেসপেক্টে আমি ভাবছি। তো এখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান এ বি বাই এসি, আর কোসেক থিটা উল্টোটা পেয়েছি এসি বাই এবি। দেখো, ধরো কোথাও যদি একটা ভগ্নাংশ থাকে 4/5, বড় দাগ এটা, তা আমি কি এটাকে এরকম লিখতে পারি না? 1/5/4, বড় দাগ এটা। ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 4টা উপরে চলে যায়, তাহলে 4/5ই হয়। ঠিক তেমনি ভাবে এই জিনিসটাকে আমরা লিখছি
এসি বাই এবি তাকে আমরা লিখছি 1/AB বাই এসি, লিখতেই পারি। এটাকে যেভাবে লিখেছি আমরা 4/5 কে 1/5/4, ঠিক তেমনি ভাবে এসি বাই এবি কে 1/AB বাই এসি আমরা লিখতেই পারি। আবার দেখো এখানে লক্ষ্য করি এবি বাই এসি মানে কি সাইন থিটা, তাহলে আমি এই এবি বাই এসির জায়গায় আমি সাইন থিটা বসিয়ে দিতেই পারি। এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে এটা পেলাম, সেটা হচ্ছে কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। আবার আমরা এখান থেকে এটাও লিখতে পারি, যদি কোণাকুণি আমরা গুণ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা এটা হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে আবার এটাও বলতে পারি যে সাইন থিটা মানে হচ্ছে 1/কোসেক থিটা। এটা যেটা রিলেশন ইন বিটুইন সাইন এন্ড কোসেক। সিমিলার ওয়েতে যদি তোমরা দেখো কস থিটা সমান সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে কত বিসি, অতিভুজকে এসি, তাহলে লেখো বিসি বাই এসি। একই রকম ভাবে আমরা যদি সেক থিটা করি তাহলে কি হবে, উল্টো হবে এসি বাই বিসি। একই রকম ভাবে এই জিনিসটাকে আমরা 1/বিসি বাই এসি লিখতে পারি। আবার যদি বিসি বাই এসি মানে কত যদি দেখি আমরা, তাহলে সেটা হচ্ছে আমাদের cos থিটা। তাহলে আমরা দেখতে পেলাম যে sec থিটা মানে 1/cos থিটা। আবার যদি দেখো কোণাকুণি গুণ না করে, তোমরা অনুপাতের চ্যাপ্টার আগে করে এসছো, যদি একান্তর করে দিই আমরা, অর্থাৎ cos কে sec এর জায়গায় sec কে cos এর জায়গায় নিয়ে আসাই যায়, তাহলে cos থিটা সমান সমান লিখতে পাচ্ছি 1/sec থিটা। এরকম ভাবে আমরা cos আর sec এর মধ্যে রিলেশন পেলাম। ঠিক সিমিলার ওয়েতে আমরা tan থিটা সমান সমান কি পাবো, tan থিটা সমান সমান AB বাই BC। তাহলে tan থিটা সমান সমান AB বাই BC, ট্রেনে চেপে লাগে ভয়। তাহলে cot থিটা কি হবে না, cot থিটা হবে উল্টো, অর্থাৎ BC বাই AB। BC বাই AB কে আমরা কি লিখতে পারি, 1/AB বাই BC, তার মানে কি লিখতে পারি 1/tan থিটা। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি না cot থিটা সমান সমান 1/tan থিটা। আবার যদি একান্তর করে দিই তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/cot থিটা। মানে এইগুলো থেকে একটা জিনিস, আরো একটা জিনিস, যেটা এই যে জিনিসটা এখানে লেখা হয়েছে sin থিটা ইন্টু cosec থিটা 1, ঠিক সিমিলার ওয়েতে আমরা কিন্তু এখানেও লিখতে পারি sec থিটা ইন্টু cos থিটা 1, sec থিটা ইন্টু cos থিটা 1। সিমিলার ওয়েতে আমরা এখানেও লিখতে পারি cot থিটা ইন্টু tan থিটা বা tan থিটা ইন্টু cot থিটা, এটা 1। তাহলে দেখো কতগুলো প্রপার্টি আমরা এখান থেকে পেলাম। ফার্স্ট অফ অল পেলাম হচ্ছে ধরো, ফার্স্ট অফ অল পেলাম এই জিনিসটা যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, এটা একটা পেলাম। তারপরে পেলাম হচ্ছে এই জিনিসটা sin থিটার সঙ্গে কোসেক থিটা গুণ করলে 1 হয়। তারপরে পেলাম ধরো এই জিনিসটা যে sin থিটা সমান সমান 1/cosec থিটা। একই রকম ভাবে ধরো এখানে পেলাম sec থিটা সমান সমান 1/cos থিটা, sec থিটা সমান সমান 1/cos থিটা। তারপরে ধরো পেলাম হচ্ছে sec থিটা ইন্টু cos থিটা 1। তারপরে পেলাম হচ্ছে cos থিটা সমান সমান 1/sec থিটা। তারপরে পেলাম হচ্ছে cot থিটা সমান সমান 1/tan থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, এটা পেলাম। তারপরে পেলাম হচ্ছে cot থিটা ইন্টু tan থিটা 1। তারপরে পেলাম tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা। দেখো এতগুলো আমরা রিলেশন বের করতে পারলাম এখান থেকে। আরো একটা রিলেশন বের করা যায়, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখতে পেলাম যে tan থিটা সমান সমান AB বাই BC। ধরো আমাদের একটা কোথাও ভগ্নাংশ দিয়েছে 4/5, তা আমরা কি এই ভগ্নাংশটাকে এরকম লিখতে পারি না, ধরো উপরেও 7 দিয়ে ভাগ করলাম, নিচেও 7 দিয়ে ভাগ করলাম, 4/7, তা সে 7 কেটে গিয়ে তো আলটিমেটলি 4/5ই থাকে। তাহলে এইখানে আমরা সেই জিনিসটাই করার চেষ্টা করছি
ওপরে আমাদের আছে এবি, নিচে আমাদের আছে বিসি। আমরা কি করছি, ওপর নিচে যেটা এই যে অতিভুজ, অতিভুজ কি আমাদের এসি, আমরা ওপর নিচে এসি দিয়ে ভাগ করে দিচ্ছি। এটাকেও এসি দিয়ে ভাগ করলাম, এটাকেও এসি দিয়ে ভাগ করলাম। তাহলে এবি বাই এসি, এবি বাই এসি মানে কি, এবি বাই এসি মানে হচ্ছে, দেখো লেখা আছে ওপরে, এবি বাই এসি মানে সাইন থিটা, আর বিসি বাই এসি মানে কস থিটা। তাহলে এবি বাই এসি কে আমরা এখানে লিখতে পাচ্ছি সাইন থিটা, এইটাকে আমরা লিখতে পাচ্ছি কস থিটা। তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে এটাই, যে ট্যান থিটাকে আমি সাইন কস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ট্যান থিটা মানে আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। তাহলে যেহেতু কট হচ্ছে ট্যান এর অনন্যক, তাহলে কটকে আমরা কি লিখতে পারবো, কস থিটা বাই সাইন থিটা। বুঝতে পারলে? তাহলে আরো একটা রিলেশন, দুটো রিলেশন আমরা পেলাম, tan theta is equal to sin theta by cos theta, cot theta is equal to cos theta by sin theta। বুঝতে পারলে? তোমাদের বইয়ে চলে এসো, দেখো যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলো এখানে পরপর লিখে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোকে নিয়েই কাজ করা হচ্ছে। সমস্ত কিছু আমরা শিখলাম, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এগুলোর ফুল ফর্ম, যাদেরকে শর্টে এরকম লেখা হচ্ছে দেখতেই পাচ্ছ। তারপর আবার দেখো কোসেক কে 1 বাই সাইন থিটা, সেক কে 1 বাই কস থিটা, সিমিলারলি কট কে 1 বাই ট্যান থিটা, তেমনি ট্যান কে কট 1 বাই কট থিটা, কস কে 1 বাই সেক থিটা, সাইন কে 1 বাই কোসেক থিটা। এগুলো সব এখানে করা হয়েছে, তোমরা বইটা থেকে দেখতে পারো। বেশ, এরপরে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস বলছে যে সাইন থিটা কি সাইন এবং থিটার গুণফল। কারণ আমরা তো কি দেখলাম, সাইন থিটা তো একটা অনুপাত, তাই সাইন থিটা যদি একটা অনুপাত হয় তাহলে নিশ্চয়ই সেটা গুণফলের কোনো প্রশ্নই নেই। তাই এটা গুণফল কখনোই নয়, এটা একটা পার্টিকুলার একটা অনুপাত। এখানে দেখো এই জিনিসটা এখানে বক্সের মধ্যে বলে দেওয়া আছে। সাইন থিটার বর্গ কিভাবে লিখবো, সাইন থিটার বর্গ, তাকে আমরা সাইন স্কোয়ার থিটাও লিখতে পারি এরকম ভাবে। দেখো এই দুটো একই জিনিস, কিন্তু এই জিনিসটা কিন্তু সেম জিনিস নয়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখে নিও। বেশ, কস থিটার মান কি একের বেশি হতে পারে? কখনোই না। আমরা দেখলাম একটু আগে, কস মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি তো কখনোই অতিভুজের থেকে বেশি হতে পারে না। অপ্রকৃত ভগ্নাংশ হলে তবেই তো সেটা একের বড় হবে। প্রকৃত ভগ্নাংশ কখনোই একের বেশি হতে পারে না, হ্যাঁ একের সমান হতে পারে কিন্তু একের বেশি হতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। তাহলে এবার আমরা চ্যাপ্টার যেটা আমাদের শুরু হচ্ছে 23.1, তো 23.1 এর আমরা ফার্স্ট অঙ্কটা দেখি, তাহলেই বুঝতে পারবো অনেক কিছু। তো আমরা স্টার্ট করছি, কোষে দেখি 23.1। কোষে দেখি 23.1, 23.1 এর চলে এসো 1 নম্বরেরটা। আচ্ছা, কি বলছে দেখ, একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমরা, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এবিসি, এবি 10, বিসি 8, লম্ব 6। তাহলে এবি 10, বিসি 8, লম্ব 6, তাহলে নাম দেওয়া যাক। নামটা দিয়ে আমরা ধরো এটা যদি 10 হয়, এটাকে যদি 8 ভাবি, এটাকে যদি 6 ভাবি, তাহলে 6 হবে এসি, এটা বি, ধরো এরকম ভাবেই নামকরণ দিই এ বি সি। তাহলে এবিসি এর, তাহলে এবিসি মানে এই কোণটার,
এই কোণটার সাইন চেয়েছে আর ট্যানজেন্ট, সাইন মানে হচ্ছে সাইন, ট্যানজেন্ট মানে ট্যান। তাহলে এই কোণটার যদি আমি সাইন বের করতে চাই, তাহলে সাইন যদি আমি এবিসি ভাবি, সাই বা লম্বাবতী, এই কোণের রেসপেক্টে লম্ব মানে লম্ব হচ্ছে আমাদের কি এসি, লম্বাবতী, অতি মানে অতিভুজ এবি, তাহলে এসি মানে হচ্ছে 6, এটা মানে 10, তাহলে অনুপাতটা আমরা জানি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম সাইনের মান 3/5। আর বলেছে আমাদের ট্যান বের করতে, তাহলে ট্যান এবিসি সেটা কত হবে না, ট্যান এবিসি হবে হচ্ছে আমাদের লম্ব এসি, ভূমি হচ্ছে বিসি বা সিবি, এটা হচ্ছে 6/8। এটাকেও যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 3/4। এই অঙ্ক হয়ে গেল আমাদের, 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে তোমরা 2 পারবে, 3 পারবে, 4 পারবে, এগুলো পারবে। খুব বেশি কি করতে হতে পারে, ধরো যে 4 নম্বরের অঙ্কটা দেখি, এখানে একটা কোণ দিয়ে দিয়েছে, একটা কোণানুপাত দিয়ে দিয়েছে আমাদের, দ্যাট ইজ cos থিটা, আমাদের দিয়েছে cos থিটা, দিয়ে আমাদের বলেছে যে বাকি কোণানুপাতগুলোকে বের করো। তাহলে cos থিটাতে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি এখানে, ধরে যাক এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। তো আমরা প্রথমে একটা ত্রিভুজ ধরে নিলাম, নাম দিলাম এবিসি, এবং আমরা ধরছি এই কোণটা মান হচ্ছে থিটা। তো এই কোণটা মান যদি থিটা হয়, আবার আমাকে বলেছে যে cos থিটা সমান সমান 7/25, কসাই খানায় ভিড় অতি, তাহলে এটা যদি আমার থিটা হয় তাহলে এটা আমার ভূমি হবে, এটা আমার অতিভুজ হবে, কসাই খানায় ভিড় অতি। কিন্তু লক্ষ্য করে দেখো, এটা তো একটা অনুপাত, অনুপাত থেকে কিন্তু কখনো সেই জিনিসটা ধরা যায় না, কারণ আমরা দেখতে পাচ্ছি 3/4 অনুপাত, কিন্তু আলটিমেটলি সে 3/4 ছিল না, সে কিন্তু 6/8 ছিল। তাই অনুপাত থেকে যখনই আমাদের ধরতে হয় তখন একটা গসাগু, অর্থাৎ তাদের সাধারণ একটা গুণনীয়ককে গুণ করতে হয়। তাহলে প্রথম কথা, ধরি ত্রিভুজ এবিসি এর কোণ বি, এটার মান 90 ডিগ্রি, অর্থাৎ কে সমকোণ বলে দিলাম। বিসি ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি 7k, এসি ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি 25k। তাহলে এবার দেখো, পিথাগোরাসের উপপাদ্য তোমরা আগের চ্যাপ্টারে করেছো। পিথাগোরাসের চ্যাপ্টার থেকে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, 25k স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সরি 25টা পরে লিখছি, আমরা আগে এসি স্কোয়ার লিখি, এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ বির তো কোনো মান আমরা জানি না, বিসির মান জানি কত 7k, তার হোল স্কোয়ার, এসির মান জানি কত 25k, তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস 49k স্কোয়ার, 25 বর্গ করলে হয় 625k স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 625k স্কোয়ার মাইনাস 49k স্কোয়ার। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলো, 9 6 15 হাতে 1, 5 7 হাতে 1, 576k স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার যদি 576k স্কোয়ার হয়, তাহলে এ বি প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে মাইনাসটা নেব না, কারণ বাহুর দৈর্ঘ্য কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। এটা করলে 576 এর বর্গমূল 24 হয় সম্ভবত, কে স্কোয়ারের বর্গমূল। তাহলে এ বির মানও পেয়ে গেলাম কত আমরা, 24k। তাহলে এখানে এ বির জায়গায় আমি 24k আপাতত ছবিতে লিখে রাখতেই পারি। এবার আমাকে বলেছে যে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি। তাহলে সকল ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমাকে বের করতে হবে সাইন থিটা, কস তো দিয়েই দিয়েছে, আমাকে বের করতে হবে, আচ্ছা কসটা লিখি এখানে, আমাকে বের করতে হবে ট্যান থিটা, কসটা কিন্তু আমি জানি, কসের মান হচ্ছে 7/25, এটা দেওয়াই ছিল আমাদের।
এরপরে আমরা জানি কোসেক থিটা, কসের উল্টো আমরা জানি সেক থিটা, আর সবার লাস্টে হচ্ছে আমাদের কট থিটা। তাহলে এবার সাইন মানে কি জানি, সাই বাবা লম্বা অতি, লম্ব বাই অতিভুজ, মানে এটা কত লিখতে পারি 24k বাই 25k, 24k বাই 25k, কে কে কেটে গেলে আলটিমেটলি থাকছে 24 বাই 25। ট্যান মানে কি, টেনে চেপে লাগে ভয়, লম্ব কত পেয়েছি 24k, আর ভূমি কত পেয়েছি 7k, এখানেও কে কে ক্যান্সেল হয়ে গেলে আমরা বলতে পারি 24/7। কোসেক কার উল্টো, সাইন থিটার উল্টো, অনন্যক সাইন থিটা যদি 24/25 হয় তাহলে কোসেক কত হবে 25/24। সেক কার উল্টো, কসের উল্টো, কস তো দেওয়াই ছিল আমাদের, তাহলে এটা হচ্ছে 25/7। আর এরপরে আসছে কট, কট কার উল্টো ট্যান এর উল্টো, তাহলে এটা কত পাচ্ছি আমরা 7/24। আমাকে শুধু এইটা দিয়ে দিয়েছিল, বলেছিল যে বাকি কোন অনুপাতগুলো নির্ণয় করতে, শুধু এইটা আমাকে দিয়ে দিয়েছিল, তাহলে এইটা বাদে বাকি কোন অনুপাতগুলো কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। আমরা সাইন করলাম, আমরা ট্যান করলাম, আমরা কোসেক করলাম, আমরা সেক পেলাম, আমরা কটটাও পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের এই কোন অনুপাতটা বাদে বাকি কোন অনুপাতগুলোর ভ্যালু। এভাবে তোমরা 5, 6, 7 এগুলো সব করতে পারবে। 9 গুলো দেখো, জাস্ট যেগুলো আমরা শিখেছি সেই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি। এখানে আমাকে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যে সেটা যুক্তি সহকারে লিখতে বলেছে। ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়, এটা কখনোই ঠিক না। কারণ আমরা কি জানি যে ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি, লম্ব কে বড় কে ছোট হবে এটা তো ঠিক নেই, আমরা জানি তো অতিভুজটা সবসময় বড় হয়, কিন্তু এই দুটোর মধ্যে কে বড় কে ছোট হবে ঠিক নেই। তাই যেটা আমাদের প্রথম যেটা দিয়েছে অর্থাৎ এইটা, এটাকে আমরা সবসময় কি বলবো, এটা হচ্ছে আমাদের ফলস। মিথ্যা, ঠিক হলো না। তারপরে বলছে কট এর মান সর্বদা আবার 1 অপেক্ষা ছোট। সর্বদা কথাটার জন্য আমাদের আপত্তি, সর্বদা তো ছোট হতে পারে না, কিছু কিছু সময় ছোট হতেই পারে। এটাকে আমরা কি বলতে পারি, এটাও হচ্ছে আমাদের ফলস। একটি কোণ থিটার জন্য সাইন থিটার মান 4/3। আচ্ছা, সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা সবসময় জানি এটা যে লম্বর মান সবসময় অতিভুজের ছোট হবে, কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ দিয়েছে, এটাকে আমরা কি বলতে পারি, এটাও হচ্ছে আমাদের মিথ্যে, এটাও ঠিকঠাক নেই, তাহলে এটাও হচ্ছে আমাদের ফলস। এরপরে সেক, সেক কার উল্টো, সেক হচ্ছে কসের উল্টো, তাহলে সেকের মান হ্যাঁ ঠিকই আছে 12/5 হতেই পারে, সেকের মান 12/5 হতেই পারে, তাহলে এইটা কিন্তু আমাদের ট্রু। একই রকম ভাবে কোসেক বিটার মান আবার 5/3। কোসেক মানে কি, অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজটা ছোট হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এটাও ঠিক নয়, তাহলে এটাও হচ্ছে আমাদের ফলস, তাহলে এটাও হচ্ছে আমাদের ফলস। আর তারপরেরটা cos থিটার মান 3/5, হ্যাঁ ঠিকই আছে, কারণ ভূমি বাই অতিভুজ, ভূমিটা ছোট অতিভুজটা বড়, তাহলে এটাকেও আমরা বলতে পারি ট্রু। তাহলে আমাদের 23.1 যে চ্যাপ্টারটা আমাদেরকে ছিল সেই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করলাম। তোমরা এই চ্যাপ্টারটা পড়তে পড়তে ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যে সময় ক্লাস
সেই সময়ই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে তোমাদের প্রশ্ন জানাতে পারো, আমি সেই সময় তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।